আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আশা করি। আজকে সকালে একটা ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আমি দুপুর 12টার পরে প্রায় 1টা-1:30টার দিকে খাবার খেয়েছি। তো আমি তো দিনে একবারই খাই। তো যেহেতু আমার ঠান্ডা লেগেছে, সো আমি প্ল্যান করেছি যে এখনও কিছু গরম ড্রিঙ্কস, কিছু না, একটা গরম ড্রিঙ্কস খাবো। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে গল্প করতে করতেই খাই। আর আরেকটা জিনিস ভাবলাম ভিউয়ার্স, যে আমরা যে ডায়েট করি, মানে আমি যে ডায়েট করি সেটা তো আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করি। কিভাবে খাচ্ছি সেটা যেমন শেয়ার করি, আমার ডায়েট তালিকায় কি কি খাবারের আইটেম আছে সেটা শেয়ার করি। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, কিভাবে আমি আমার ওয়েট কমিয়ে নিয়ে আসছি, কোন মাসের কত তারিখে আমার ওজন কত ছিল 2024 সালে, কিভাবে আমি আমার ওজন 86 কেজি থেকে তখন 53 কেজিতে এনেছিলাম। এর আগে 12 বছর আগে যখন আমার ওজন 103 কেজি ছিল, সেখান থেকে কিভাবে আমি 53 কেজিতে আসলাম। তো এই যে আমার 12 বছরের এক্সপিরিয়েন্স এবং 2024 সালের আমার কঠিন স্ট্রাগল, এই এই ব্যাপারগুলো সবই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি লাস্ট যে ওজন কমালাম সেখানে আমি 36 কেজির মতো ওজন কমিয়েছি, কিন্তু বলতে গেলে ইন টোটাল আমি লাইফে 50 কেজির মতো ওজন কমিয়েছি। তো বিয়ের পরে দেখা যায় মানুষের ওজন বাড়ে। নর্মালি মানুষ একটু স্লিম ট্রিম মেয়ে দেখে বিয়ে করে। তো আমার হাজব্যান্ডের এমন কোনো চাহিদা ছিল না। সে নিজে স্লিম ট্রিম ছিল ঠিকই, যথেষ্টই স্লিম এবং ওয়েল বডিড পার্সন ছিল, যার জন্য আমি তাকে পছন্দ করেছিলাম। কিন্তু আমাকে সে পছন্দ করেছিল মানে বডি স্ট্রাকচার দেখে না। আমি তখন ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। সো আমার কোয়ালিফিকেশন, ক্যারিয়ার এগুলো দেখেই, ব্যাকগ্রাউন্ড দেখেই সে আমাকে পছন্দ করেছিল। তো ভিউয়ার্স, আমি আমার লাইফের সব কিছু স্যাক্রিফাইস করেছি, প্রফেশন থেকেও চলে আসছি শুধুমাত্র আমার ওজন, বডি ওয়েটটা ঠিক রাখার জন্য। কারণ আমার কাছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওজন ঠিক রাখা। তো এই ওজন ঠিক রাখার জন্য কিন্তু আমাকে আমার ফ্যামিলিতে কেউ প্রেশারাইজ করে নাই। আমার বাবা মা মাঝে মাঝে বলতো, বিশেষ করে আমার মা যখন ছিলেন তখন আমার মা আমাকে বলতেন যে ওজন ঠিক রাখো, যাতে কোনো অসুখ বিসুখ না হয়। আমার মা সব থেকে বেশি ভয় পেতেন যে ওজন বাড়লে ডায়াবেটিক্স হবে, প্রেশার হবে। তা আল্লাহর রহমতে এগুলো আমার কোনো সমস্যাই ছিল না। তো এরপরে যখন আমি ওজন আরও বেশি কমিয়ে ফেললাম, তখন আমার মা আবার কনসার্ন হয়ে গেল, যে মানে একটা অ্যাংজাইটির মধ্যে থাকতো যে আল্লাহ, আমার মেয়ে এত শুকিয়ে যাচ্ছে, খায় না নাকি। মানে মা তো বেশি ওজন কমানো আবার পছন্দ করতে পারতো না। তো যাই হোক, কিন্তু আমি খুব মডারেটেড ওয়েতে ছিলাম। তো বিয়ের পরে মানুষের ওজন বাড়ে, কারো 70 কেজি হয়, কারো 80 কেজি হয়, কারো 86 কেজি হয়, কারো 95 কেজি হয়, কারো আবার 100 কেজিও হয়ে যায়। তো বিয়ের পরে মানুষ গ্রেডিংয়ে বাড়ে, মানে গ্রেড বাড়ে। এ বি, বি প্লাস, এ প্লাস, গোল্ডেন এ প্লাসও অনেকে পেয়ে যায়। কিন্তু ভিউয়ার্স, আমি সেরকম কিছুই পাওয়ার চিন্তা করি নাই। আমি চিন্তা করেছি আমাকে কেউ ফোর্স করুক বা না করুক, বিশেষ করে আমার হাজব্যান্ড তো আমাকে কখনোই কিছু বলে নাই। বলেছে তোমার যেভাবে মন চায় সেভাবে চলো, শুধু সুস্থ থাকার চেষ্টা করো, এই কথাটা বলেছে। কিন্তু ওজন নিয়ে আমার হাজব্যান্ডের যদি এত রিকোয়ারমেন্ট থাকতো তাহলে তো আমাকে বিয়েই করতো না, কারণ আমার বিয়েই হয়েছে 86 কেজি ওজন নিয়ে। তো ভিউয়ার্স, আমার মানে ট্যালেন্ট দেখে আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করেছিল, কিন্তু আমার বডি ওয়েট স্ট্রাকচার এগুলো তার কাছে কোনো ফ্যাক্টর ছিল না। তো আল্লাহর অশেষ রহমতে আমি নিজের ওজন নিজের মানে প্রয়োজনেই কমিয়েছি। আপনাদেরকে তো বলেছি, আমার বেবি হওয়ার পরে আমি ফিল করেছি যে আল্লাহ, আমার ওজন যদি বাড়তে থাকে এভাবে 100-র উপরে হয়ে গেছে, এখন যদি আরও বাড়ে তাহলে তো আমি 300-400 কেজি হয়ে যেতে পারি, তখন তো আমি বাঁচবই না, আমার বাচ্চাটার কি হবে। মানে নানা রকম চিন্তা আমার মনের মধ্যে কাজ করতে লাগলো। তখন আমি নিজে থেকেই ওজন কমানোর প্ল্যান নিলাম।
আমার হাজব্যান্ডকে বললাম যে আমি না ওজন কমাবো। আমার হাজব্যান্ড প্রথমে বিশ্বাস করে না, সে হাসছে, বলে কি আচ্ছা তুমি কি ঠাট্টা করতেছো নাকি মজা করতেছো, আচ্ছা দেখা যাবে কি কমাও। কিন্তু যখন সিরিয়াসলি কমানো শুরু করলাম তখন তো আমার হাজব্যান্ড মানে থান্ডার্ড হয়ে গেছে যে এই কি কাণ্ড, যে জীবনে কষ্ট পছন্দ করে না, শুধু খায় দেয়, নিজের লাইফে এভাবে চালায়, 3-4টা কাজের লোক রাখে, সে আবার হঠাৎ করে তার হলোটা কি। কিন্তু সত্যি ভিউয়ার্স, আমার মাইন্ড পুরো চেঞ্জ হয়ে গেল। ওই যে গলাটা এখন রিকভার করে ফেলছে তো অনেক, তা একটু খুসখুস কাশি হচ্ছে। তো আমার এখন চা খাওয়া দরকার। কি চা খাবো বলেন তো? হলুদের চা খাই। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে আমার হাজবেন্ড কখনোই আমাকে প্রেশার দেয় নাই, কিন্তু আমি নিজের তাগিদেই ওজন কমিয়েছি। তো বিয়ের পরে মানুষ গ্রেড পেয়ে মানে A+ গোল্ডেন A+ এভাবে গ্রেড বাড়িয়ে বাড়িয়ে ওজন বাড়ায়, কিন্তু আমি বরং বলতে পারেন যে গ্রেডিং সিস্টেমে ফেল করেছি। আমি বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এফ গ্রেডে চলে আসছি, বা তার নিচের গ্রেডেও চলে আসছি, মানে ফেল করেছি আমি। বিয়ের পরে গ্রেড কমে গেছে আমার, ওজন কমতে কমতে 50 কেজি কমে গেছে। তো আমি আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে তুমি যে মোটা দেখে বিয়ে করলা, তো এখন তো মোটা শুকনা হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো আরও বেশি ঠাট্টা করে, সে আমাকে বলে যে হ্যাঁ আমার তো বউ বদলে গেছে, মানে বউ চেঞ্জ হয়ে গেছে, বিয়ে করছিলাম কাকে, এখন হয়ে গেছে কে। তো ঠাট্টা করে আমাকে। তো ভিউয়ার্স, রিয়ালি তাই, আমার ওজন কমানোটাই আমার লাইফের আমি সব থেকে বড় অ্যাচিভমেন্ট মনে করি, এবং এটা আমার লাইফে গ্রেট অ্যাচিভমেন্ট। তো আমার হাজব্যান্ড আমাকে প্রেশারাইজ না করলেও যখন দেখলো যে সিরিয়াস, আমি ওজন কমানোর ব্যাপারে খুব সিরিয়াস, এবং ওজন কমানোর মধ্যে আমি খুব হ্যাপিনেস পাচ্ছি, খুব ভালো লাগতেছে আমার, তখন আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে। দেখা গিয়েছে ওজন কমানোর সময় প্রথম দিকে যখন ওজন কমাতাম 103 কেজি থেকে কমে আসলো 90 কেজিতে, 80 কেজিতে, তখন কিন্তু ভিউয়ার্স আমি অনেক মানে টায়ার্ড হয়ে যেতাম। 4 কিলোমিটার 8 কিলোমিটার রাস্তা হেঁটে আমি অফিসে যেতাম। অফিস থেকে ব্যাক করার সময় আমার মানে এসে আমি একবার ধুম করে বিছানায় পড়ে যেতাম, আমার কোনো শক্তি থাকতো না, আমার খাওয়া দাওয়া তো নাই। দেখছেন কেমন খুসখুস কাশি হচ্ছে? এখন আমি হলুদের বুস্টার খাবো, হলুদ চা খেলেই আমার কাশি ভ্যানিশ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করেছিল। সে আমাকে বলতো যে তোমাকে বাচ্চাকে কিছুই টেক কেয়ার করতে হবে না, কাজের লোকেরা আছে, ওরা টেক কেয়ার করবে, তুমি নিজের টেক কেয়ার করো, যেহেতু তুমি ওজন কমাচ্ছ। আমি তোমাকে জোর করব না, তবে বলবো তুমি সুস্থ থাকো। ওজন কমানো বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে সুস্থ থাকা। এখনো আমাকে বলে যে তুমি ওজন নিয়ে সবসময় এত ব্যস্ত থাকো, মানে ওজনই তোমার লাইফের একবারে ভাইটাল ইস্যু হয়ে গেছে। তো ওকে ফাইন, তুমি যেটা নিয়ে থাকতে পছন্দ করো থাকো, কিন্তু তারপরও সুস্থ থাকাটাই বড় কথা। তো ভিউয়ার্স, আমার কাছে এটা সত্যি যে সুস্থ থাকাটা বড় কথা, এটা সত্যি বলেই কিন্তু আমি এই অর্গানিক খাবারগুলো খাই। আপনারা দেখেন যে আমি অর্গানিক কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ভিনেগার, চিয়া সিড, তারপরে মধু, স্টিল কাট ওটস, ব্ল্যাক রাইস, এগুলো খাই। ওকে ফাইন, আমি এগুলো খাই ঠিকই, কিন্তু আমি তারপরেও ওজন কমানোর জন্য বাসায় সব সময় সব ধরনের কায়িক পরিশ্রম নিয়ে ব্যস্ত থাকি, কারণ ওজন ঠিক রাখতে গেলে কায়িক পরিশ্রম করলে আমার ওজন একদম ঠিক থাকবে, ঠিক থাকা নিয়ে আমার কোনো চিন্তা করতে হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে শুধু বডি ওয়েট কমালে তো হবে না, বডি স্কিনটাও ঠিক রাখতে হবে, না হলে কিন্তু অনেক রকম সমস্যা হয়, যেমন চামড়া কুচকে আসে, রিঙ্কেলস হয়, ডার্ক সার্কেল হয়। তো আমি ভিউয়ার্স যে লরিয়েলের নাইট ক্রিমটা ইউজ করি, এখন তো সন্ধ্যা পার হয়ে গেছে, তো এখন আমি এই নাইট ক্রিমটা ইউজ করতেছি। সুন্দর করে মুখটা ওয়াশ করে আসছি, এখন নাইট ক্রিমটা ইউজ করব।
ইউজ করে। এখন তো আমার কোনো খাওয়া দাওয়া নাই, সকালবেলা যথেষ্ট খেয়েছি, আর কতটা খেয়েছি সেটা তো আপনারা দেখছেনই। তো এই ক্রিমটা ইউজ করলাম। এই ক্রিমটাও আমি uqbd.com থেকে নিয়ে, এটা ডিরেক্ট ওরা ইউকে থেকে নিয়ে আসে লাগেজ প্রোডাক্ট, যার জন্য আমি অরিজিনাল জিনিসটাই পাই। এছাড়াও আমার প্ল্যান আছে দেশের বাইরে গেলে একবার সিঙ্গাপুর থেকেও আমি এই লরিয়েল ক্রিমটা নিয়ে আসছিলাম। তো ভিউয়ার্স, আমি এটা ইউজ করি কারণ এটার উপকারিতা হচ্ছে 50 বছর বয়স পর্যন্ত এটা মেয়েদের স্কিনে কাজ করবে, স্কিনকে টান টান রাখবে এবং কুচকে যেতে দিবে না। এবং যে ওজন কমালে যে মনে হয় যে অনেক বেশি বয়স হয়ে গেছে, যে একটা বেশি বয়সের ছাপ, এটা পড়তে দিবে না। এটা 50 বছর পর্যন্ত আপনার স্কিনে অ্যাক্টিভ থাকবে। তো আমার বয়স 50 হতে এখনো বেশ কিছু ধাপ বাকি আছে, তো দরকার নাই, আমার এই ক্রিমটাই আমার জন্য যথেষ্ট। তো ইউজ করে ফেললাম। তো ভিউয়ার্স, আমার আপনাদেরকে বলেছি কিন্তু আমার কিন্তু রূপচর্চা বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে সুস্থ থাকা, যেটা আমার হাজব্যান্ড বলে, আর বড় জিনিস হচ্ছে কনফিডেন্স বাড়ানো। তো কনফিডেন্স বাড়ানোর জন্য তো সুস্থ সবল এবং ফেসিয়াল স্মুথনেস সবই দরকার আছে। তো ভিউয়ার্স, তো আর একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে সকালবেলা আজকে গ্লিসারিন অয়েলটা হাতে মাসাজ করা হয় নাই, তো এখন গ্লিসারিন অয়েলটাও আমি হাতে একটু মাসাজ করে নিচ্ছি। সারাদিনের কাজকর্ম শেষে গ্লিসারিন অয়েল হাতে মাসাজ না করলে আমার ভালো লাগে না। তো এই যে মাসাজ করে ফেললাম। ভিউয়ার্স, জানেন আমি তো আংটি পরতে অনেক পছন্দ করতাম। আমার আগের ব্লগগুলোতে দেখবেন যে আংটি ছাড়া আমার কোনো ব্লগই নাই। আমার সব ব্লগে মানে এই 2 হাতে ভরা ভরা আংটি। তো আংটিগুলো না এখন আমি পরতে পারি না, তার কারণ হচ্ছে কি আংটিগুলো আমার হাতে সব ঢিলা হয়, খুলে খুলে পড়ে যায়। আমার এখন আংটিগুলো সব ঢিলা হয়ে গেছে, আমার ওজন কমে গেছে, আংটি হয়ে গেছে ঢিলা, এখন আর আংটিগুলো পরতে পারি না। তো ভিউয়ার্স, আমার এই যে হলুদের চা বানাচ্ছি, এর মধ্যে একটু মেথি, ও এটা তো হলুদ, একটু মেথি দিয়ে নিব। এই যে কয়েক টুকরা মেথি, মেথি দিলে হলুদের চায়ের গুণাগুণ অনেকটা বেড়ে যায়, তো আমি কয়েকটা মেথি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আরও কিছু বকবক করব। গতকাল তো বলেছিলাম যে আমি আমার ডায়েট তালিকায় কি কি পার্মানেন্ট ডায়েট আইটেম মানে ডায়েট খাবার রেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে ভিউয়ার্স আরও কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক রকম কিছু ফলো করে, যেগুলো সবগুলো আমি ফলো করি না। যেমন আপনি যদি গুগলে যান, গুগলে কিন্তু অনেক ডায়েট তালিকা পাবেন, ওজন কমানোর শর্টকাট টিপস পাবেন, কিন্তু ওজন কমানো কখনো শর্টকাটে হয় না। ওজন কমানোর জন্য প্রচুর হার্ড লেবার লাগে, মেধা লাগে, সেই সাথে মেডিটেশন মানে সাধনা লাগে। তো এই জিনিসগুলো ছাড়া আপনার ওজন কমানো সহজ না। ওই প্রথম দিকে একটু পানির ওজন কমে, কয়েক কেজি কমে, এই তো আমি ওজন কমিয়েছি, নাচানাচি লাফালাফি, তারপরে ওজন স্ট্রাইক হয়ে যায়, আর কমে না। তখন কিন্তু মানুষ অনেকে হাল ছেড়ে দেয়, দূর ওজন কমানো এগুলো আমার দ্বারা হবে না। তো হাল ছেড়ে দিলেও হবে না, আর নাচানাচি করলেও হবে না। ওজন কমানো অনেক ধৈর্য নিয়ে করতে হয়। যখন ওজন স্ট্রাইক হয়ে যাবে, ডায়েট আইটেম চেঞ্জ করতে হবে, আবার ওজন নিচের দিকে নামা শুরু হবে। আবার যখন স্ট্রাইক হয়ে যাবে, আবার ডায়েট আইটেম চেঞ্জ করতে হবে, আবার ওজন নিচে নামতে শুরু করবে। এরকম পেশেন্স ধরে ধরে আমি ওজন কমিয়েছি। মাঝে মাঝে মনে হচ্ছে ওজন মনে হয় আমার জন্মেও আর কমবে না, কিন্তু কমেছে, কারণ করার প্রসেস আমি তৈরি করেছি। তো ভিউয়ার্স, হলুদের চাটা খেতে খেতেই কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভিউয়ার্স, আমি তো হলুদের চায়ের সাথে আমার জাপানিজ বলতে আমার ছেলের জাপানিজ চকলেটও খাবো। তো চকলেটটা বের না করে আমি বসে গিয়েছি আপনাদের সাথে বকবক করতে। তো এই যে চকলেটটা বের করলাম, চকলেটও খাবো। তো যেটা বলতেছিলাম ভিউয়ার্স, তো আপনারা গুগলে সার্চ দিলে অনেক ধরনের ডায়েট তালিকা পাবেন। আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কি গুগল সার্চ করেছেন? আরে গুগলে তো 1000 ডায়েট চার্ট আছে, আমি কোনটা ফলো করব?
আর আমার বডিতে কোনটা অ্যাডজাস্ট করবে এটা গুগল কি করে বুঝবে? আমি আমার বডির উপরে এক্সপেরিমেন্ট করেছি, 12 বছর স্ট্রাগল করেছি, দেখেছি কোনটা আমার বডিতে স্যুট করে, কোনটা খেলে আমার ওজন কমতেছে। আমি এক্সপেরিমেন্ট করে করে এক্সপিরিয়েন্সড হয়েছি, অভিজ্ঞ হয়েছি। তো আমার 12 বছরের অভিজ্ঞতা তো আমার আছে। 12 বছরের অভিজ্ঞতা আছে বলে আপনাদের সাথে এত বকবক করতে পারি। ভিউয়ার্স, প্রথমত আমি তো হলুদের চাটা সব শেষে আমার ডায়েট আইটেমে ইনক্লুড করেছি। তো প্রথম প্রথম হলুদের গন্ধ মনে হতো, কিন্তু এখন হলুদের গন্ধ আমার কাছে আর মনে হয় না। হলুদের গন্ধটা গরম জিনিস খেয়েছি তো গলার ভয়েসটা একটু চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ হয়েই গেল, আলহামদুলিল্লাহ এখন কথা বলতে পারতেছি। তো হলুদের চাটা এখন কিন্তু আমার আর গন্ধ ফিল হয় না, কারণ ওটা আমার অভ্যস্ত হয়ে গেছে। ভিনেগার যেমন টক টক লাগে না, সেরকম হলুদের চায়ের হলুদের গন্ধ এখন আমার নাকে লাগে না। এই যে একটা জাপানিজ চকলেট। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে গুগল থেকে কয়েকটা টিপস দেখাই। আমি যে গুগল একেবারে থরলি ফলো করি না সেটাও আপনাদেরকে বলবো, আর গুগলে যে সব বাজে টিপস দেয় সেটাও কিন্তু না, কিছু টিপস কাজের আছে। যেমন হচ্ছে সেরা 10টি উপায়। সেরা 10টি উপায় কি? ওজন কমানোর সেরা 10টি উপায়। সারাদিন প্রচুর পানি পান করা। ভিউয়ার্স, সারাদিন প্রচুর পানি পান করলে, বেশি পানি পান করলে, আমি তো ডাক্তার না, ডাক্তারি এক্সপ্লেনেশন দিতে পারবো না, তবে আমার 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে প্রচুর আপনার পানি খেলে ওজন কমানো সহজ, ঠিক আছে। অনেকে বলে খাওয়ার আগে পানি খাওয়া ভালো, অবশ্যই ভালো, কিন্তু এক্সট্রিম লেভেলে পানি খেলে সেটা কিন্তু ফ্যাটে যায়, শরীর ফ্যাট করে। যেমন আপনাদেরকে বলছি আমি 1.5 লিটার থেকে 2 লিটার, খুব বেশি হলে 3 লিটার পানি খাই, এর বেশি আমি কখনোই খাই না, কারণ পানিও ওজন বাড়িয়ে দেয়। তো সারাদিন প্রচুর পানি পান, সারাদিন ধরে পানি খেতে থাকে, হ্যাঁ ঠিক আছে, অন্যান্য খাবার বাদ দিয়ে যদি শুধু পানি খেতে থাকে তাহলেও কাজ করবে, কিন্তু কিছু খাবার খাচ্ছেন আবার সেটার সাথে পানিও র্যান্ডম চালিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু ওজন কমবে না। তো এই ব্যাপারটা বুঝতে হবে। আর একটা হচ্ছে অনেকে না এসব টিপস দেখে বুঝে না, তখন যা দেখে মানে ওটা টু দি পয়েন্ট করতে থাকে, কিন্তু ওটা তার বডিতে স্যুট করবে কিনা এটা নিয়ে চিন্তা করে না। প্রচুর শাকসবজি এবং ফলমূল খাওয়া। ভিউয়ার্স, প্রচুর শাকসবজি ফলমূল খেলে ওজন কমে, এটা সবাই জানে। শাকসবজি ফলমূল শরীরের জন্য ভালো, এটা সবাই জানে, কিন্তু আমার মতো শাকসবজি আর ফলমূল ফাঁকি দেওয়ার মানুষও কিন্তু অনেক আছে যারা এগুলো পছন্দ করে না খেতে। যেমন আমি শাকসবজি ফলমূল আমার গলা দিয়ে নামে না, আগে তো একবারই নামতো না, এখন ওজন কমানোর পরে ডায়েট আইটেম হিসেবে যে অলিভ অয়েল দিয়ে মাঝে মাঝে সবজি খেয়েছি, আর ফলমূল ওটস ইয়োগার্ট দিয়ে ফালুদার মতো করে খেয়েছি। এছাড়া তাও সবসময় এখন খাচ্ছি না, এখন তো খাচ্ছি না, আবার যখন খাবো আপনারা দেখতে পাবেন। তো শাকসবজি ফলমূল আমার পেটে কি আমার মানে ভালো লাগে না হতো। তো ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আমার কোনো অসুবিধাও হয় না। আর আপনারা বলবেন যে এটা চোখের জন্য ভালো, শাকসবজি না খেলে চোখের প্রবলেম হয়। ভিউয়ার্স, আমি 14 বছর টিচিং প্রফেশনে ছিলাম, তো আমাকে তো চোখের এক্সারসাইজ বহুত করতে হয়েছে, তো চোখ দিয়েই তো সব কাজ করেছি, তো আমার কেন চোখ নষ্ট হয় নাই? না না, আমি বলতে পারি না, হয়তো বয়সের সাথে সাথে আরো বেশি বয়সে যে আমার চোখ খারাপ হয়ে যেতে পারে,
অনেক কিছু হতে পারে আমার চোখে, কিন্তু এই যতদিন পর্যন্ত আমি ওয়ার্কিং কন্ডিশনে ছিলাম বা আছি, ততদিন পর্যন্ত তো আমার কোনো প্রবলেম হয় নাই। এবং শুধু তাই না, মাঝে একটু সমস্যা ধরা পড়েছিল, তাও সে বিয়ের আগে 12-13 বছর আগের কথা। তখন একটা চশমা দিয়েছিল আমাকে এক ডাক্তার। পরবর্তীতে বিয়ের পরে আমি আবার ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে যে আপনার চোখ এখন ভালো হয়ে গেছে, এবং সেই চশমা আমি ইউজও করি নাই বেশি, তারপর আমার চোখ ভালো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার আসলে চোখের অ্যাকোমোডেশন পাওয়ারটা বেশ ভালো, ডাক্তার বলেছে, এই জন্য আমার চোখে কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। তো শাকসবজি ফলমূল আমি কখনোই খেতে পছন্দ করি না। আর এখন আমি যে ওই যে কোকোনাট এমসিটি অয়েলটা খাই, এটা কিন্তু আমার শাকসবজি ফলমূলের চাহিদা পূরণ করে। কাজে প্রচুর শাকসবজি না খেলে আপনি একবারে উল্টে পাল্টে পড়ে যাবেন, ব্যাপারটা ভুল কথা। আমার ক্ষেত্রে তো অবশ্যই ভুল কথা। এখন অন্যরা যদি পড়ে টড়ে যায় তাহলে তারা খেতে পারে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, শাকসবজি খেলে ওজন কমে, তবে মশলা দিয়ে খায়েন না, একটু সিদ্ধ করে খায়েন, তাইলে ভালো হবে। আমার ছেলে যখন আমার পেটে, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমি কি করতাম, মশলা খেতে পারতাম না, তাতে আমার বমি হতো, ভমিটিং টেন্ডেন্সি ছিল। তো আমি কি করতাম, মশলা সিদ্ধ করে খেতাম। তো ডাক্তার আমাকে নিয়ে ঠাট্টা করতো, বলতো যে যে সবজি খেতে পছন্দ করে না সে সিদ্ধ সবজিও খাচ্ছে, মানে বাচ্চার জন্য। তো একেই বলে মা। মা কতটা কষ্ট করে, মা কষ্ট করে বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ডাক্তার ঠাট্টা করেছিল। তো আসলে সত্যি কথা ভিউয়ার্স, আমি সবজি খেতে পছন্দ করি না। ওই একবারই প্রেগনেন্সিতে, আমার ছেলে হওয়ার আগে, আমার ছেলে যখন পেটে, তখন আমি সবজি খেয়েছিলাম। এছাড়া সবজি খাওয়ার কোনো রেকর্ড আমার নাই। তো আর এই যে ওজন কমানোর পরে কয়েকটা দিন আমি সবজি খেয়েছি, আপনারা দেখেছিলেন অলিভ অয়েল দিয়েই। এছাড়া সবজি খাওয়ার কোনো রেকর্ড আমার নাই। তো আপনাদেরকে বলবো, সবজি যদি কেউ আমার মতো ফ্যাটি থাকেন, শুকাতে চান, তাহলে সবজি খেতে চাইলে ওই মশলা ছাড়া খায়েন, হালকা আদা রসুন বাটা দেওয়া যায়। আর একটা ব্যাপার হচ্ছে, বেশি বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার নাকি খেতে হয়। ভিউয়ার্স, প্রোটিন সমৃদ্ধ খাবার মানে কি, মাছ মাংস, তারপরে ডিম, এগুলোই তো। তা আমি তো মাছ মাংস ডিম সেটাও খাচ্ছি না ওজন কমাতে, রিয়ালি খাচ্ছি না। হ্যাঁ, এটা খাওয়া ভালো, এটা প্রোটিন অবশ্যই শরীরের জন্য দরকার আছে। এটাও বলা হয় যে বয়স 40-এর কাছাকাছি হলে বা 40 পেরোলে, আমার কিন্তু অ্যারাউন্ড 40-এর উপরে না নিচে আমি বলবো না, কিন্তু আমার বয়স অ্যারাউন্ড 40। তো এখন কিন্তু আমার প্রোটিন খাওয়া দরকার। আমি গতকালও ভাবতেছিলাম যে প্রোটিন খাওয়া মনে হয় দরকার, কিন্তু কই, আমি তো খাই না। তো ভিউয়ার্স, আমার আসলে যেটা মন চায়, যেভাবে আমার বডিতে স্যুট করে, আমি ওভাবেই চলতে থাকি, আমি কোনো মানা বাছা করি না। তো প্রোটিন সমৃদ্ধ খাবার, শাকসবজির পাশাপাশি ভাত না খেয়ে মাছ আর মাংস খেয়ে ওজন কিন্তু কমানো যায়। তবে সেটা কি, আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই। সেটা হচ্ছে, আমি যখন অনেক ওজন থেকে কমাই আসলাম, 103 কেজি থেকে, প্রজেক্ট ওয়ার্ক করতাম। একদিন শুধু সবজি খেয়ে থাকবো, আর একদিন শুধু মাছ খাবো। মাছ বলতে কি একবারে এক বাটি মাছ না, 2-3টা মাছ। তারপর আরেকদিন শুধু গোস্ত খাবো না, গরু খাসি খাবো না, মুরগি খাবো, দেশি মুরগি, তাও 2-3 টুকরা, এর বেশি না। এভাবে ওজন কমাতাম। প্রজেক্ট ওয়ার্ক, 7 দিনের প্রজেক্ট। প্রজেক্টের মধ্যে একদিন থাকবে দুধ, একদিন থাকবে মাছ, একদিন থাকবে গোস্ত, আরেকদিন থাকবে ফলমূল, আরেকদিন থাকবে শুকনো ড্রাই খাবার। এরকমভাবে 7 দিনের একটা প্রজেক্ট ওয়ার্ক করতাম। এটা কিন্তু অনেক পুষ্টিবিদরাও আপনার সাজেস্ট করে এরকম প্রজেক্ট ওয়ার্ক। তবে আমার প্রজেক্ট ওয়ার্কটা কোনো ডাক্তার পুষ্টিবিদের কাছ থেকে নেওয়া না, এটা আমি নিজের আইডিয়া থেকে করতাম। তো এখন রিসেন্ট আমার প্রোটিন খাওয়া হচ্ছে না। তো কয়েকদিন আগে দেখছিলেন না, ব্ল্যাক রাইস দিয়ে আমি অর্গানিক উপায়ে গরুর কলিজা রান্না করে খেলাম। সেটা হচ্ছে কোকোনাট অয়েল, পিঙ্ক সল্ট, ঘি এবং সামান্য আদা রসুন বাটার, এই যে হলুদের বুস্টার দিয়ে আমি ওই গরুর কলিজা রান্না করে খেয়েছিলাম। তো এই হচ্ছে আমার খাওয়া। আমি রেগুলার প্রোটিন খাই না, মাঝে মধ্যে খাই, কিন্তু আমার তেল, ঘি, মাখন এগুলো খেলেই আমার বডি যথেষ্ট ভালোভাবে চলে। আর বাটার আর ঘিতেও কিন্তু প্রোটিন আছে। তাহলে এত প্রোটিন আপনার লাগবে কেন, মানে আমার লাগবে কেন? ভালো আছি তো আমি। তারপরে মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকুন ভিউয়ার্স। মিষ্টি যদি একেবারে ছেড়ে দিই তাহলে চলবো কী করে? তাহলে তো অবশ্যই আমার সুগার লেস হয়ে যাবে। খাবার নাই, কিছু নাই,
পানি জাতীয় খাবার খায়, তেল খেয়ে জীবন কাটায়, তার উপর যদি মিষ্টি না খাই চলবো কেমন করে? এই জন্য তো অরিজিনাল কোকো খাই, অরিজিনাল চকলেট। আর মিষ্টি আইটেম, হ্যাঁ, মাঝে মধ্যে সেমাই পায়েস এগুলো রান্না করে খাওয়া যেতে পারে, পুরো কাস্টার্ড বানায় খাওয়া যেতে পারে, তবে সেটা কোকোনাট সুগার দিয়ে, অন্য কোনো সাদা চিনি দিয়ে না, কোকোনাট সুগার দিয়ে রান্না করে খেলে সেটা ভালো হয়। আমার মনে হয় সেটা করা যেতে পারে। মিষ্টি থেকে দূরে থাকুন, এ কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। তো গুগলে না এরকম অনেক কিছু আছে, কিন্তু সব কিছু যে আপনার সাথে স্যুট করবে ব্যাপারটা কিন্তু তা না। সঠিক মাত্রায় ক্যালোরি গ্রহণ করতে হবে। ক্যালোরি সঠিক মাত্রায় গ্রহণ করলে না, ওই যে অনেকটা ওই কি জানি বলে কিটো ডায়েট ফিটো ডায়েট, এগুলো আমি জীবনেও করি না, এগুলো হয়ে যায়। সঠিক মাত্রায় কার্বোহাইড্রেট দরকার নাই ভিউয়ার্স। আমি যেহেতু ওজন কমাবো, ক্যালোরির অভাব আমার এই যে তেল ঘি এগুলোই আমাকে ফিল আপ করে দিবে, আমি কোনো ক্যালোরি খাবো না। আর ওই যে মাঝে মাঝে স্টিল কাট ওটস আর ব্ল্যাক রাইস খাই, এতে আমার ক্যালোরি হয়ে যায়। এর বেশি প্রতিদিন একেবারে গাদা গাদা ক্যালোরি আমার খাওয়ার দরকার নাই। সঠিক মাত্রায়, আচ্ছা, সঠিক মাত্রায় ক্যালোরি গ্রহণ সেটা আপনারাও নিজেদের ক্ষেত্রে নিজেরা বুঝে নেবেন। কোন বেলা খাবার বাদ দেয়া যাবে না, কোনো বেলায় খাবার, ও মাই গড, কোনো বেলায় খাবার বাদ দেওয়া যাবে না বলে কি? আর আমি তো প্রতিদিন এক বেলা খাই মাত্র। কে বলছে প্রতিদিন আমি এক বেলা খাই? তাহলে বোঝেন এক বেলা খাবার খেয়ে আমার লাইফ চলতেছে। তাহলে এক বেলা খেয়ে আমি কিভাবে থাকতে পারতেছি? বাকি তো আমার খিদে লাগে না, ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে আমার বডিতে। তো আমার বডিতে এখন যেহেতু ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে, এখন আর আমার ওই নতুনভাবে আমার খিদা পায় না, আমার বডি নকই করে না। যখন 22 ঘন্টা 23 ঘন্টা 24 ঘন্টা মানে 18 ঘন্টা পার হয়ে যায়, তখন আমার বডি নক করে যে এই তোমার খিদা লেগেছে, খাবা না? এর আগে আমার বডি নকই করে না। তো আমি না অটোফেজিতে বিশ্বাস করি। অটোফেজি হচ্ছে ভিউয়ার্স, 18 ঘন্টা পরে মানুষের বডিতে অটোফেজি শুরু হয়। 18 ঘন্টা পার হলে যখন কোনো খাদ্য গ্রহণ হয় না, তখন বডি কি করে, একটা কোষ আর একটা কোষকে মানে বাজে কোষগুলোকে ভক্ষণ করে ফেলে, যার ফলে বডিতে কোনো খারাপ সেল থাকে না, কোনো ধরনের ডিজিজ হয় না। তখন ওই অটোফেজির শক্তিতেই বডি চলে, আর খিদাও পায় না। তো অটোফেজিটা হওয়া বডির জন্য ভালো। এই জন্য 18 ঘন্টা যদি না খেয়ে থাকা যায়, সেটা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। তো এই কারণে আমি দিনে একবার খাই। তো গত 12 বছর থেকে আমার একবারের বেশি পেটে খাবার ঢুকে না। আর যখন একবারের বেশি খেয়েছি, তখন কিন্তু ওজন বেড়ে গেছে, সেই খাবার শরীরে কোনো কাজে লাগে নাই, নানা রকম ডিজিজ ধরা পড়ছে, ডাক্তারের পিছনে দৌড়াতে হয়েছে। আচ্ছা, খাওয়ার পর মিষ্টি জাতীয় খাবার খাবেন না, কে বলছে? এটা কোন হাদিসে লেখা আছে যে খাওয়ার পরে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না? ভিউয়ার্স, মিষ্টি খাওয়া সুন্নাত। তো আমি যে বললাম কোকোনাট সুগার দিয়ে মিষ্টি বানিয়ে খেতে হবে, তাহলেই হবে। আর এই যে আমার মতো যদি একদম অরিজিনাল কোকো চকলেট পাওয়া যায়, খেজুর, আপনাদেরকে গতকাল বলছিলাম খেজুর খাওয়া যেতে পারে। খেজুর হচ্ছে বীজের সংখ্যায় খেতে হয় 1, 5, 7। আপনি যদি এতগুলা খেজুর খান, তাহলে কি আর কিছু খাওয়ার দরকার আছে নাকি? আমার মনে হয় আর কিছু খাওয়ারই দরকার নেই। আর যদি আপনার খেজুর পছন্দ না হয়, তাহলে আপনি চকলেট খান, যেমন আমি খাই। আপনাদেরকে বলতেছি না ভিউয়ার্স, আমি কিভাবে চলি সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। তাতে যদি কারো কোনো উপকার হয় তো হবে। আমি আমার মেসেজটা আপনাদেরকে জাস্ট দিচ্ছি। তো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমি যেটা আরেকটা আইটেম খাই, মধুতে ক্যালোরিও থাকে, মিষ্টিও থাকে। আর অর্গানিক মধু যদি কালেক্ট করা যায়, এটা শরীরের জন্য ভালো। রেগুলার লিমিটেড মধু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ফাস্ট ফুড, কোমল পানীয়, সোডা, এই খাবারগুলো খাবেন না। খাবো না চিন্তা করলে তো মন ভারী হয়ে যাবে। তখন মনে হবে আল্লাহ, আমি সারা জীবনেও ফাস্ট ফুড খাবো না? আমার কি ইচ্ছা করে না? আমি কি কোনো হিউম্যান বিং না? অবশ্যই ভিউয়ার্স, আমারও ইচ্ছা করে যে একটু ফাস্ট ফুড খাই। তো আপনারা দেখছেন না মাঝে মধ্যে যে আমি যে খাইছি ফাস্ট ফুডে চিকেন মিট বলগুলো খাইছি মেয়োনিজ দিয়ে। তারপরে আপনার হচ্ছে পরোটা খেয়েছি, পরোটা বাইরে থেকে নিয়ে এসেও খেয়েছি। তারপরে মোগলাই পরোটা খেয়েছি, তারপরে আপনার বার্গার খেয়েছি, স্যান্ডউইচ খেয়েছি। আর আমার সব থেকে ফেভারিট আইটেম, যেটা কিছুদিন থেকে আমার ফেভারিট হয়েছে, শর্মা।
এটাও খেয়েছি। তো মাসে 4-5 বার আনহেলদি খাবার খেলে কিছুই আসে যায় না, কারণ আমি তো ম্যাক্সিমাম দিনই অর্গানিক খাবার আর এই যে হলুদের চা এগুলো নিয়ে বসে থাকি। তাহলে আমার যদি 4-5 বার আপনার এই আনহেলদি খাবার খাই তাহলে কি আসে যায়? কিছুই আসে যায় না। আর ওই যে বললাম, যেদিন আনহেলদি খাই তারপরের দিন ডিটক্সিফিকেশন করি। ডিটক্সিফিকেশন কিভাবে করি সেটাও তো আপনাদেরকে বলেছি। চা কফি ভুসি খাই, খেজুরের রস, আখের রস, ডাবের পানি, গুড়ের পানি, স্যালাইন বা স্যুপ দিয়ে বা দই খেয়ে, টক দই খেয়ে শুধু সারাদিন পার করি। এতে আমার ওজনও কমে যায়, প্লাস হচ্ছে আমার বডিতে যে ফাস্ট ফুড খাওয়ার ফলে যে এক্সট্রা টক্সিকগুলো ঢুকছে এগুলো বের হয়ে যায়। আর টক্সিকটা বডি রাখবে না, কারণ বডি জানে যে এই বডিটা হচ্ছে অর্গানিক ফুড খাওয়ার বডি, তাহলে এই বডি টক্সিক গ্রহণ করবে কেন? ও কয়েকদিন একটু টক্সিক ঢুকলেও টক্সিককে রিমুভ করে ফেলে। তো এই হচ্ছে আসলে বডিকে বোঝাতে হবে, কনভিন্স করতে হবে যে তোমাকে কি ইনটেক করতে হবে আর কি আউট করে দিতে হবে, এটা বডিকে বোঝাতে হবে। তো আমার বডিকে তো আমি কনভিন্স করেই ফেলেছি। 2024 সালে ওজন কমিয়ে আমার বডিকে আমি কনভিন্স করে দিয়েছি যে তোমাকে এভাবেই চলতে হবে, এভাবেই থাকতে হবে, এভাবেই মানতে হবে। তো আমার বডি তো এখনই কনভিন্সড হয়ে গেছে। এখন আর আনহেলদি খাবার খেলে সেটা বডি আর নেয় না। আর প্রতিদিন কমপক্ষে 40-46 মিনিট নিয়ম করে হাঁটাহাঁটি করা দরকার। ভিউয়ার্স, হাঁটাহাঁটি কত করব? আগে তো চাকরি করতাম, 8 কিলোমিটার রাস্তায় হেঁটে যেতাম, এখন তো চাকরি করি না, তাহলে বাসায় বসে কিভাবে হাঁটাহাঁটি হবে? হাঁটাহাঁটির থেকে সব থেকে বড় কাজ কি জানেন? হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। হাউস হোল্ড অ্যাক্টিভিটিসগুলো যদি আপনি করতে পারেন, বাসার সমস্ত কাজ, বিশেষ করে রান্না করলেও কিন্তু ওজন বাড়ে, ওজন কমে, ভালোই কমে। আপনার চুলাতে যখন আপনি রান্না করতেছেন তখন আপনার প্রচুর ঘাম হয়, সোয়েটিং হয়, তখন কি হয়? ওই যে ওজন কমতেছে, বার্ন হচ্ছে, আপনার শরীরে বার্ন হচ্ছে, আপনি মুভ করে এটা থেকে এটা, এটা থেকে এটা ঢালতেছেন, এতে কিছু ওয়েট নিতে হচ্ছে আপনাকে। সেই সাথে বাসন মাজতে গেলে ক্লিন, আমার তো ডিশ ওয়াশার নাই যে ডিশ ওয়াশারে বাসন মাজবো, নিজের হাতেই বাসন মাজি। আমার বাসায় আসলে ডিশ ওয়াশার রাখার স্পেস নাই, ভিউয়ার্স, থাকলে কিনতাম কিনা জানি না। তো হ্যাঁ, ডিশ ওয়াশারে বাসন মাজা সেটা ডিফারেন্ট কেস, কিন্তু আমি তো নিজের হাতে মাজি। তাহলে বাসন মাজলেও কিন্তু প্রচুর পরিশ্রম হয়। তেলের বাসন, তেলের হাঁড়ি পাতিল মাজতে গেলে ডিশগুলা, বড় বড় ডিশগুলা মাজতে গেলে প্রচুর কিন্তু শরীরে ঘাম হয়, পরিশ্রম হয়। সেই সাথে বাসা ক্লিন করা, আমি যদি ভ্যাকুয়াম ক্লিনার দিয়েও পরিষ্কার করি তাও আমার ভ্যাকুয়াম ক্লিনারের মানে হিটে আমার বডিতে বার্ন হয়ে যাবে। সেই সাথে ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে এই যে ঠেলা ঠেলি, এটাতেও পরিশ্রম হয়। আচ্ছা, ভ্যাকুয়াম ক্লিনার বাদ দিলাম, আমি যদি ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিই বা ওয়াইপার দিয়ে ঘর মুছি, সেটাতেও অনেক পরিশ্রম হয়। আর বসে বসে ঘর মুছলে তো তার তুলনাই হয় না। তো বসে বসে একটা সময় আমি যখন ওজন কমাতাম তখন মুছতাম, এখন ভিউয়ার্স ওয়াইপার দিয়ে ঘর আমি মুছি। তো আমার এতে কিন্তু ভালো পরিশ্রম হয়, অনেক ঘাম হয় শরীরে। এরপরে আমি বাথরুমে যে শাওয়ার নিই, তো দেখা যায় এটাতে আমার প্রচুর কায়িক পরিশ্রম হয়। তো আমি ঘর পরিষ্কারের কাজ করছি, রান্নার কাজ করছি, আর ওই যে কুটা বাছা, এগুলোতেও তো প্রচুর পরিশ্রম হচ্ছে। তো আমি এতগুলো কাজ করছি, আবার ছাদে যাচ্ছি, ছাদে যে কাপড় মেলতেছি, ছাদে যে আমার রোদ বাতাস এগুলো আমার গায়ে লাগতেছে। আগে তো চাকরি করতাম, আউটসাইডে যাওয়া হতো, এখন তো চাকরি করি না, বাসার মধ্যে। তো এখন আমার ছাদে গেলে দেখা যায় একটু রোদ লাগতেছে, বাতাস লাগতেছে, একটু ন্যাচারাল ওয়েদারের মধ্যে আমার থাকা হচ্ছে। এতে কি হচ্ছে? এতেও আমার বডিতে অনেক হিলিং, রিপেয়ারিং চলতেছে। তো এগুলো সব মিলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকে। তো এক্সারসাইজ মানে যে আপনার শুধু হাঁটা আর হাঁটা তা কিন্তু না। হাঁটা ছাড়াও বাসার সব কাজ নিজের হাতে করার মধ্যেও সব থেকে বড় এক্সারসাইজ নিহিত, যেটা আমি নিজে প্রমাণ। গত 2024 সালে লাস্ট যখন আমি 86 কেজি থেকে আমার ওজন 53 কেজিতে 36 কেজি ওজন কমালাম, সেটা পুরোটাই ছিল আমার বাসার কাজকর্ম করে। তো ভিউয়ার্স, আসলে এগুলো রেগুলার করতে পারলে, মানে আমার মতো যা, আমি যেমন এখন হাউসওয়াইফ হয়ে গিয়েছি, তো হাউসওয়াইফ হয়ে যাওয়ার পরে আমার এখন হাউসে বসে বসে কিভাবে আমার ওজন নিয়ন্ত্রণে রাখবো তার সমস্ত
সরি ভিউয়ার্স, আমারও আসলে ওই যে গরম চাটা খাওয়ার ফলে আমার গলাতে একটা পরিবর্তন আসতেছে, হিলিং হচ্ছে আমার গলাতে। তো হাউসওয়াইফ হয়ে যাওয়ার পরে আমার বডিতে যে কিভাবে আমি বডি ফিট রাখবো, ওজন নিয়ন্ত্রণে রাখবো, তার একটা সিস্টেম আমি করে ফেলছি। এখন আর আমার ওজন বাড়ার সম্ভাবনা নাই। আমি এখন বাসার কাজকর্ম করি, ডায়েট করি, আপনাদের সাথে ব্লগ শেয়ার করি, বক করি, আমার 12 বছরের এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি। যদি আপনাদের কিছু কাজে লাগে আমার ভালো লাগবে। আর এই যে আমি বলি, এর থেকে আমি নিজেও কনভিন্সড হই, আমার কনফিডেন্স বাড়ে, প্লেজার কাজ করে। তো সত্যি আমার মনটা খুব ফুর্তিতে থাকে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, সেই সাথে হলুদের বুস্টার খেলাম, যেহেতু আমার ঠান্ডাটা এখন অনেকটাই সেরে গিয়েছে। আর সেই সাথে একটু মাসাজ করে নিলাম, আর কিছু মেসেজ কনভে করলাম। তো ভিউয়ার্স, আমার এই মেসেজগুলো আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমার পরবর্তী ডায়েট এবং মেসেজ পাওয়ার জন্য যারা আমার মাই লাইফ ম্যানেজমেন্টটা কিভাবে হচ্ছে, আমার ফ্যামিলি লাইফ আমি কিভাবে ম্যানেজ করছি, সেটা জানা বা শোনার জন্য যদি আগ্রহী হন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।